আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া ফাক পাঞ্জাতন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। সবাই মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আম্বিয়া'i মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা নবী আমরার শিরগমনি নবীজি আমরার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না গোলামের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা। কি বাবা আমাদের কি কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হয়? এই যে দুরূদ শরীফ পড়লেন ঘোষণাকার। ও মুসলমান, আমার আল্লাহ শুধু ঘোষণা দেয় নাই, আমার আল্লাহ নিজ দুরূদ পড়ে। জোরে জোরে আপনারা একটু কথা বলেন বাবা। আমি আসলে গলা নিয়ে একটু সমস্যা আছি। আপনারা আমার সাথে কথা বললে মদিনাওয়ালা চাই তো গলা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা গলাতে সমস্যা নাই? আপনারা সুস্থ আছেন তো? আমার আল্লাহ কো বন্ধু, ও বন্ধু, কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ খুশি। আর কেউ যদি আপনি নবীর উপর দুরূদ পড়ে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি। দুরূদের কত ইজ্জত। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার। দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, একটা হচ্ছে দুরুদ, একটা সালাম।
খেয়াল রাখবেন, দুরুদের ভিতরে সালাম নাই, কিন্তু সালামের ভিতরে দুরুদ আছে। সুবহানাল্লাহ। এই জন্য এক দলে শুধু দুরুদ পড়ে কিন্তু সালাম দেয় না। আল্লাহ কো আমার নবীর দুরুদ পড়লে হবে না, দুরুদের সাথে সালামও লাগবে। এই জন্য আমরা সুন্নিরা পড়ি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে উম্মত রে, ওই কঠিন হাসরে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা। হাসরের মাঠে আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? এই জন্য ঘরে বাহিরে ওযুর সহিত বেশি বেশি যারা দুরূদ পড়ে, আমার আল্লাহ কয় বেশি বেশি যারা দুরূদ পড়ে আমার আল্লাহ তাদেরকে ওলি হিসাবে কবুল কইরা লয়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, আমার নবীর দরুদ বইল না, মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরুদ বইল না। আমার নবীর দরুদ না বলিলে নবীর নবী যে তোমায় বলবে না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু স্পেস জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে লরে আল্লাহর নাম পাশান মনরে, পাগল দিলে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল দিলে লরে আল্লাহর নাম পাশান মনরে, পাগল হইয়া লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই লহর দো রিয়ার মাঝে বাবা, এই লহর দো রিয়ার মাঝে কিসে আশা কর মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। ফিসের দিকে সাইয়ার দেখো, ফিসের দিকে সাইয়া দেখো, দুইবার আগেছে বেলা মনরে মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল হইয়া লওনা আওলার নাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সুমা দিলাম নবীর নাম শুইনা চোখে, এটা কি গুণ হইছে? আপনাকে বিবেক রে জিগান কি গুণ হইব? একদলে কয়টা গুণ হইছে? এই যে সুমা দিলেন আমার নবীর মহব্বতে না ঘৃণা কইরা? জোরে কোন
আমার নবী কয় লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। উম্মত রে, যার ভিতরে নবীর ভালোবাসা নাই, আমার নবী কয় তার ঈমান নাই। ঈমানের মূল নামাজ, রোজার মূল, ইসলামের মূল আমার কামলিওয়ালা মোহাম্মদ রাসূল। এবার দেখেন, আমরা সুমা দেই না? একটা জিনিস আজকে জানেন বাবা, এই যে আমরা সুমা দিলাম চোখে মুখে লাগাইয়া, চোখে উপকার কি দেখেন? আমরা সওয়াবের জন্য দেই না, আমরা ফরজ মনে কইরা দেই না, আমরা দেই মহব্বতে। কিসে? ও মৌলভী সাহেব, কোরআন শরীফ খুলেন, সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন। কোরআনের মগজ, কোরআনের কলিজা, 65 নাম্বার আয়াতটা একটু খোলেন। কত নাম্বার? 65। আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, হাশরের মাঠে তোমাদেরকে আল্লাহ বোবা কইরা দিব। জোরে কর না সুবহানাল্লাহ। ও খোদা, বোবা করবা কেন? এই জবানে মিথ্যা বলতে পারো, এই জন্য জবানে কথা হবে না। আল্লাহ কয় কথা কইব হাতে, কথা কইব ভাই। কি শুনছেন না আলেমের মুখে? যে হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, ঘোষণাকার। তাহলে দুনিয়াতে খারাপ করছেন ভালো করছেন এটা হাতে কইব, এটা কোরআন বলতেছে। এবার দেখেন, আখেরাতে দেখাইবার মতো কোন পুঞ্জি আপনাকে আসেনি? জবান খুলে বলেন, হাশরের মাঠ 12 সূর্যের তাপে জমিন তামা হইব, ওইখানে দেখাইবার মতো কোন পুঞ্জি আসেনি? একটু কথা বলেন, আসেনি? ওরে আখেরাতে কি দেখাবে নাই কোন পুঁজি? বলেন, আখেরাতে কি দেখাবে নাই কোন পুঁজি? একটা পুঁজি, সে তো আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। একটা পুঁজি, সে তো আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজি, আমার নূরের নবীজি। একটা পুঁজি, সে তো আমার দয়াল নবীজি। উম্মতরে দেখো, হাত যখন সাক্ষী দিব, ভালোটাও দিব খারাপটাও দিব, দিতে যাইয়া হাত যদি বলে মাবুদ ও তোমার বান্দা গুনাহগার, সত্য, কিন্তু যখন তোমার বন্ধুর নাম শুনত, মাবুদ রে, জগৎ ভালোবাসো আল্লাহ রে, আল্লাহ ভালোবাসে নবী রে, জগৎ পাগল আল্লাহর জন্য, আমার আল্লাহ পাগল নবীর জন্য। তাহলে চিন্তা করেন, হাশরের মাঠে যদি হাতগুলা সাক্ষী দেয় রে মাবুদ তোমার বান্দা গুনাহগার, কিন্তু মাঝে মধ্যে যখন তোমার মাহবুবের নামটা শুনতো, দেরি করতো না, মহব্বতে ঠোঁটে লাগাইয়া চোখে চুমা দিত, তখন কেমন হইব? হাতে যদি কয় আল্লাহ তোমার বন্ধুর মাহবুবের নাম শুনলে এই আশেকটা মহব্বতে ঠোঁটে লাগাইয়া চোখে চুমা দিত, দেখেন হয়তো এই সাক্ষীটাই তো আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। হইতে পারে কিনা? এই জন্য চুমা দিবেন নবীরে, কারণ ভালো যদি বাসতে হয় নবীরে বাসাও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, ভালো যদি বাসতে হয় আসো, মন যদি দিতে হয় নবীকে দিও। যিনি বাঁচানেওয়ালা, যিনি তরানেওয়ালা, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ঠিক কিনা? এই জন্য যখন নবীজির নাম শুনবেন তখন সুমা দিবেন, বেদাতের তোয়াক্কা করিবেন না, শিরকের ফতুয়া মানবেন না, কারণ ভালোবাসার উপর কোনো ফতুয়া নাই। উপস্থিত নাগের চর কুরের পাড়া যুব সমাজের উদ্যোগে
মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে ইমানি নুরানি নবমতম বাৎসরিক সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস আলী প্রধান, এবারই তো গত বছর তো উনি ছিল। আল্লাহ যেন আমার সভাপতির হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। একটু আমিন করেন জোরে বা। যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর মুন্সি, এবার আসেনি? এবার আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলি আমরা সবাই। যিনি প্রধান অতিথি ঐতিহ্যবাহী দরবার কুমিল্লা শাহাফুদ দরবার আশেকের সেন্টার, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু নুরানি গ্রন্থের প্রণেতা, গৌসে পাকের মেহমান শেখ শাহজাদা সৈয়দ ডক্টর পিয়ার আহমেদ না আহমেদ পেয়ারা হবে কথাটা, হুজুরের নাম যাক আহমেদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, ওনার সুযোগ্য শাহজাদা, যোগ্য উত্তরসূরি, বর্তমান গদ্দিনী শিল্পী শাহ হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ গোলাম আব্দুল কাদের কাউকাব পীর সাহেব শাহাবুদ দরবার শরীফ, আল্লাহ যেন হুজুর হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। আমিন। যিনি আমার আগে আলোচনা করেছেন, আমার অত্যন্ত স্নেহের আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠ, হাফেজ কারি হযরত মাওলানা খাজা আশিকুর রহমান আশিকি সুন্নি আল কাদেরি, খতিব হায়দারি গাউসিয়া দরবার শরীফ, জামে মসজিদ টঙ্গী ঢাকা। আল্লাহ আমার ছোট ভাইয়ের হায়াতের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুক। আমিন। ওয়াজিনে কারাম হযরত মাওলানা হাফেজ শাকাওয়াত হোসেন, মাহফিল পরিচালনা মোহাম্মদ ইসমাইল হোসেন সহ দিগার ওলামায়ে কারাম, মুআজ্জিজ মুহতারাম, ফরদার অন্তর আড়ালে আমার আম্মারা, আমার বোনেরা, দূরদারাজ হইতে আশেকান জাকেরান মুহিব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, চাকরিজীবী, বিশেষ করে কচি কাছারা নওজোয়ান আমার বন্ধুরা, দাড়ি ফাকনা আব্বারা, প্রত্যেকে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোরে হয়েছে বাবা, আমার ভয় লাগে গেছে, একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, আমরা বান্দা কার? শুকুর আদায় হবে কার? কিন্তু আমাদের ভিতরে তো শুকুর নাই। আপনি শুকুর কেন করবেন না? দেখেন, আল্লাহ যদি আপনাকে 1000 বছর হায়াত দেয়, প্রতি সেকেন্ডে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহর কসম আল্লাহর শুকুর আদায় হবে না। কারণ কি জানেন? আল্লাহ আমাদের গরু বানায় নাই তো। আল্লাহ কি আমাদেরকে গরু বানাইবার ক্ষমতা নাই? তো চিন্তা করে চান্সে যদি আপনার গরু বানাইতো আল্লাহ গরু বানায় না, কিন্তু খাইছত গরুর মতো বানাইছে। কিটা বানাইছে? কি খাইছ তো গরু? বলে খাইছ তো গরু হুজুর, গরু দাঁড়াইয়া প্রস্রাব করবে, এটা গরুর জন্য গুনাহ নাই। তো একটা মানুষ যদি দাঁড়াইয়া প্রস্রাব করে, এটার মধ্যে আর গরুর মধ্যে তফাৎ কি? কি কথা কন? এই জন্য বাবা আমরা আল্লাহ গরু আর কেমনে বইব, কেমনে বেড়ায়, যে ফ্যান ফোরছে, যে স্কিন ফ্যান ফোরছে, ফুল যদি বসে ফিসি দিয়ে আগরতলা বর্ডার ঘাড়লি আমার কথা কয় না কা? অথচ রসুল বলেছেন নাবির নিচে পোশাক পরা হারাম। আমার যুবক বাবারা, তোমরা মুসলমান, তোমরা মুসলমানের সন্তান, ইহুদি খ্রিস্টানদের কালচার তোমরা নিও না। তোমরা নাবি বরাবর পোশাক পরবে, নাবির নিচে পোশাক পরা হারাম ঘোষণাকার। কারণ এবারে যেমন ভরে উর্ফেরটা থায় নিচে, নিচেরটা থা উর্ফে। নাউজুবিল্লাহ কইতেন না? ছাগলও কিন্তু বানায় নাই। দেখেন, যদি আমরা ছাগল বানাইতো, গলাত রশি থাকতো, ঘাস খাইতাম আর বে বে করতাম, তখন আলহামদুলিল্লাহ বলার সুযোগ থাকতো না। আল্লাহ গরু বানায়নো, ছাগল বানানো, কুত্তা বানায়নো, বিলাই বানায় নাই, গাছ বানায় নাই, মাছ বানায় নাই, বানাইছে কি? ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, মানুষ বানাইল খোদায় প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে। বাবা প্রেমের ডুরি আল্লাহ বানাইল কত জাতি,
চলে না তার প্রেম প্রীতি। সুবহানাল্লাহ। এই প্রেম প্রীতির নামে ঈমান, প্রেম প্রীতির নামে ইসলাম। সুবহানাল্লাহ। কোন যেই ধর্মে প্রেম নাই, যে ইসলামে প্রেম নাই, এটা ইসলাম না। আমাদের ইসলামটা সম্পূর্ণ প্রেমে ভরা। কথা কোন ঠিক কিনা? কোরআনে 30 পারায় প্রেমের আলোচনা। সুবহানাল্লাহ। আমার নবীর 63 বছরের শরীয়তের জিন্দেগি 63 বছর প্রেমে ভরা। আমার কথা কয় না। আমার নবীকে ইহুদি থাপ্পড় দিছে, আমার নবীকে বাবা আপনি কি হাতে ব্যথা পাইছেন? দেখছেন আদর্শ কি? এই জন্য বাবা আল্লাহ আমাদেরকে কোনো কীট পতঙ্গ বানায় নাই, বানাইছে মানুষ। তাহলে শুকুর আদায়ের দরকার আসেনি? তো ছোট্ট করে আলহামদুলিল্লাহ কই এলাম। এবার দেখেন মানুষ বানায় আল্লাহ খেলতো না। হিন্দুরা মনে গরু ছাগল না কিতা কিতা মানুষ, খ্রিস্টান ইহুদি সাকমা। তো আল্লাহ যদি সাকমা বানাইতো কি? যদি হিন্দুর ঘরে পাঠাইতো, খ্রিস্টান বানাইতো, ক্ষমতা আসেনি আল্লাহর? তো আমার আল্লাহ দয়া কইরা খ্রিস্টান ঘরে পাঠায় নাই, হিন্দুর ঘরে পাঠাই নাই, সাকমার ঘরে পাঠাই নাই, আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানের ঘরে পাঠাই আল্লাহ ক্ষান্ত হয় নাই। শুকুর আদায় কেন করবেন না? যদি শিয়া বানাইতো, যদি কাদিয়ানি বানাইতো, যদি খারিজি বানাইতো, যদি রাফিজি বানাইতো, যদি হুররিয়া বানাইতো, যদি হুব্বিয়া বানাইতো, যদি নবীর দুশ্মন গোস্তাকে রাসূল বানাইতো, উপায় আসেনি? তা আমার আল্লাহ আমাদেরকে গোস্তাকে রাসূল বানায় নাই, আমার আল্লাহ আমাদেরকে ঈমানদার সুন্নি জনতা বানাইছে। ও সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে সবাই সবাই সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কর। ওরে যার কারণে মাওলা দনে, যার কারণে মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান। ঠিক কিনা? নবীর প্রেমে জান কর কুরবান। এই জন্য আল্লাহ আমাদেরকে সুন্নি মানুষ বানাইছে, ইমানদার আশিক বান্দা বানাইছে। আমরা উচ্চ আওয়াজে সবাই শেষবারের মতো পড়ি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার দিকে যাবো, তার আগে আমনগো আলহামদুলিল্লাহর ধ্বনি শুনে আমার হযরত মুসা কালিমুল্লাহর ছোট্ট একটা কথা মনে পড়ছে। এই কথাটা বলে আলোচনার দিকে যাই। রাজি আছেন নি বাবা? কি কইতাম নি কথাটা? মুসা নবী এমন একজন নবী, আল্লাহর যত নবী আছে মুসা নবীর মতো রাগী নবী আর জগতে নাই। ওনার সাথে আল্লাহ দৈনিক 1000 কথা বলতো। আমার কথা বুঝেননি বাবা? গলা একটু সমস্যা আছে তো বা, আসলে আজকে 4-5 মাস অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস গেছে কেনা, প্রত্যেকটা দিন 1-2টা মাহফিল। তো এইটা তো গলা, আমার কথা কর না, অন হয়ে গেছে তলা। ও নাও করতাম পারি না, মাহফিল রাইখা দিছি। এখন দেখেন আমি তো আজকে আপনার না আসতাম, আপনারাও গাইলে তো, কমিটি তারাও গাইলে তো, কিন্তু আমি যে কষ্টে আছি এটা আর কেউ বোঝে না। তো আপনাকে কোনো অসুবিধা হইতেছে? ইনশাল্লাহ আলোচনা শুনলে ভালো লাগবে। আপনারা দোয়া করলে, এতগুলা মানুষ দোয়া করলে আমার আল্লাহ গলা ঠিক তো করে দিতে পারে। এই জন্য মাহফিলগুলোতে যাই। তো দেখেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ জিনাকে 70 ফারার একটা কিতাব দান করছে। আমাদের কোরআন কয় ফারা? জোরে কর। আর মুসা নবীর তাওরাত কিতাব 70 ফারা, 70টা উটের ভোজা, 70 মন। সুবহানাল্লাহ। পাথরে দেখতো, পাথরে। মুসা নবী আমার আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলে, এই জন্য ওনার নাম হলো মুসা কালিমুল্লাহ। একদিন আল্লাহর নবী দোহা 10টা বাজে আনুমানিক কোহিতুরে যাইতেছে, কথা বলবে। এমন টাইমে একটা লোক মুসা নবীর সামনে দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম দেওয়া কি বারো কাজ না খারাপ কাজ? মুসা নবী সালাম লইয়া কয়,
তোমার উদ্দেশ্য খারাপ কি যেমন কইবা, আল্লাহ নবী তো জানে তো, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। কি কইবা কইয়া লাও, কই নবী গো আজকে অনেক দিন আপনারা আমি খোঁজ দিছি ভাই না। বলে কেন? বলে আপনি তো আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলেন। কয় হাজার? 1000। নবী গো আজকে আপনি একটা কথা কম কইবেন, আমার একটা কথা আমার আল্লাহরে কদুর জানাইবেন। সুবহানাল্লাহ। মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী কত আমার কথা বাদ দিয়া তোর কথা আল্লাহরে কইতাম, আমি কি ঠেকছি নাকি? তোমার আবার কিসের কথা? স্যার কি কথা বলো? বলে নবী গো আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়া ভালাইছে, এত টাকা পয়সা দিয়া ভালাইছে, এত অর্থ করে দিয়া ভালাইছে, এত দণ্ডৌলত দিয়া ভালাইছে। নবী গো আমি হিসাব রাখতে পারি না, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মরণের ভয়ে আছি। নবী গো আমি জানি মানুষ বাঁচতে এত টাকা লাগে না, আপনি আল্লাহর কাছে কদ্দুর কইেন আমার যেন আর সম্পদ না দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী তার মাথা থেকে পাওয়া পর্যন্ত যাইতেছে। আচ্ছা এরকম না লোক আসেনি যে আল্লাহ আমার আর লাগতো না? আপনার নাগস্ত থাকলে কমছে বাবা, বাংলাদেশে এক ফিজ নাই। হ্যাঁ আউলিয়া কেরাম যারা তারা বাদে, সাধারণ মানুষের কথা বলতেছি। আউলিয়া কেরাম তারা সম্পদ চায় না। একটা সাধারণ মানুষ পাইবেন যে আল্লাহ আমার আর দিও না, আরে বরঞ্চ আমাদের কোনো ধৈর্য নাই, সুকুন নাই। বিভিন্ন এলাকায় গেলে শুনি বিধবা ভাতও খাইয়া লাইছে, বুর্গা ভাতও খাইয়া লাইছে, সব হাই আমি উতানিও খাইয়া লাই, সব কথা কর ঠিক কিনা? এর কোনো হয় না মা, কথা কয় না কেউ। ওই লোকটা কয় নবী গো আমি জানি একটা মানুষ বাঁচতে এত টাকা লাগে না। কি হাজার হাজার কোটি টাকা লাগে? লাগে না। যদি লাগতো আপনাকে নাগের সরের রিক্সাওয়ালা যারা, ব্যান গাড়ি চালায় যারা, খেতে খামারে কাজ করে যারা, তারা কি না খাইয়া মরে গেছে? বরঞ্চ বড় লোকের তুনো বালা খায়, বেশি খায়। আমার কথা কয় না কা? ওই দিন দেখতেছি একটা ব্যানওয়ালা ব্যান গাড়ির মধ্যে 20টা সিমেন্টের বস্তা লইছে, হাত টানতেছে যে একটা ব্রিজ উঠতে পারতেছে না, তার রগগুলা দাঁড়াই গেছে, গাম পড়তেছে। তো এই লোকটা যদি একটা হোটেলে ঢোকে ফুরি খালি তুমি মিনিমাম 20টা খাইব। আমার কথা কয় না? এই যে 20টা পুরি খাইতে পারা এটা রহমত। এটা কি? খাইতে পারা রহমত। রিক্সাওয়ালা চায়ের দোকানে বসলে, হোটেলে গেলে 500 কামাইলে 200 ভেড়। আমার কথা কয় না? 2 ফেরেট হইতো না তো 5 ফেরেট লাগবো। আমার কথা কয় না? রিক্সাওয়ালা কয় খাইয়া বাচ্চা কামাই, জি বাইসলে জামাই। আর বড় লোকের পকেটে টাকা আছে, ব্যাংকে ডিপোজিট আছে, কোটি কোটি টাকা আছে, রসমলাই দেখলে কয় ডায়াবেটিস। কি খাইতে পারে? গরুর গোশত দেখলে কয় হার্ট কাফে। এই টিয়া দিয়ে আপনি কিতা করবেন যদি খাইতে না পারেন? আমার কথা কয় না? আর রিক্সাওয়ালার ডায়াবেটিস আছেও, আরো সমস্যা আসেনি, লুঙ্গি শাড়ি খায়। সুবহানাল্লাহ কোন? ওই লোকটা কয় নবী গো একটা মানুষ বাঁচতে এত টাকা লাগে না, আপনি আল্লাহরে কদুর কইেন আমার যেন আর সম্পদ না দেয়। মুসা নবী গরম নবী, নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মুসা নবীকে আমার এমন ঠান্ডা জীবনে কেউ করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। যা আমি তোমার কথা আল্লাহর কাছে বলবো। এই ধরেন না 20-30 হাত দূরে যাইতেই আর একটা লোক সালাম দিছে। মুসা নবী সালামের উত্তর লইয়া কয় কেন দিলা সালাম, বলো উদ্দেশ্য কি? কয় নবী গো আমিও তো আজকে আপনার অনেকদিন খুঁজি। বলে কেন? বলে আল্লাহ যে আমারে বানাইছে, আমার কথা আল্লাহর খেয়াল আসেনি। নাউজুবিল্লাহ কর। বলে কি হয়েছে? বলে এই যে বানাইয়া ছাইরা দিল, থাকার জায়গা নাই, খানার টাকা নাই, হোতার ইট নাই, বালিশ নাই, ফতের কাঙ্গাল, একদিন খাইলে 3 দিন খবর নাই। বানাইছে কেন? যদি বানাইয়া থাকে, মনে যদি থাকে, আপনি আল্লাহরে কদুর কইনছে আমার কদুর সম্পদ দিত। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা তার কথাটা কিন্তু খারাপ কথা কইছে? মুসা নবী আচ্ছা যা তোরটা আমি কমো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে লাগলেন।
সংক্ষেপ করে বলতেছি, 1000 কথা বলা প্রায় শেষ। আল্লাহ কয় মুসা কথা তো প্রায় শেষ পর্যায়ে, আমার 2টা বান্দা না তোমার কাছে কিছু জানতে চাইছে। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তোমার একটা বান্দা কইছে তারে তুমি সম্পদ বন্ধ কইরা দিতে। আমার আল্লাহ কয় মুসা এই বান্দা সম্পর্কে তুমি জানো না, সে বেশি বেশি শুকুর করে, এই জন্য আমি আল্লাহরে খুশি কইরা ফেলায়। ও মুসা তুমি তারে বইলা দিও সে যেন শুকুর আদায় বন্ধ কইরা দেয়। সেই যদি শুকুর আদায় বন্ধ কইরা দেয় মুসা, আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। কি বন্ধ করতে কইছে? জোরে কর। ও খোদা, দ্বিতীয় লোকটা বলেছে তারা তুমি নাকি সম্পদ দিতা, তোমার তার কথা মনে আসেনি? আল্লাহ কো মুসা 80,000 আলম 18,000 মখলুকাতে এমন সৃষ্টি নাই যে সৃষ্টির কথা আমি আল্লাহর মনে নাই। সুবহানাল্লাহ। মুসা তুই তো তারে চিনস না, তে তো নাফরমান। কি মান? জীবনও শুকুর করে না। আচ্ছা তুমি যেহেতু আমার দোস্ত, আমার সুপারিশ করলা, তারে বললো একটু শুকুর করতে, আমি সম্পদ তারে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি করতে কইছে? এই যে আপনারা রাত্রে খানা খাইছেন, অনেকে আলহামদুলিল্লাহ বলেন নাই, অনেকে এশার নামাজও পড়েন। আল্লাহ যেন ঠাড়া মারেন আমগো গায়ে, এটা তো রহমান। এই জন্য ওমা কথা কয় না কাও, ঠাড়া মারি 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 তো করুণা দিয়ে তো থামাইতে পারো না। আমি মনে করছিলাম যে আল্লাহ 2 বছর করোনা আসিল, আমার মনে হয় মুসলমান সোজ হয়ে যাব। ও মা আরো বিয়ে হয়েছে, কথা কয় না কাও। আল্লাহ রে আল্লাহ, করোনার মধ্যে মসজিদও জায়গা হয় না, কথা কয় না কা। ওই আবার যে হেই খোদায় আমরা সোজা করার লাইন আর পায়েন না, পাইব আটকা আটকা গজব মারিব, দেখবেন মরি গেলে সোজা হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? কবন্দা সোজা তো হইবা, মইরে হইবা আর কি, মরার আগে সোজা হইয়া যাও, দেখবা কবর হাসর উজালা হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? বাঙালি জাতির করোনা দিয়ে আল্লাহ থামাইতে পারলো। এবার দেখেন ও মুসা, দ্বিতীয় লোকটা কইছে তারা সম্পদ দিতাম, তুমি তার কথা জানো না, তে তো নাফরমান। আচ্ছা তুমি তারে বলো শুকুর করতে আমি সম্পদ দিব। মুসা নবী আসছে, আসতে দেরি প্রথম লোকের সাথে দেখা। আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। নবী গো, আমার আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিছেনি। আমার আল্লাহ কয় দিছে। ও মুসা কি দিছে? মুসা নবী কয় ও আল্লাহর গোলাম, তুমি নাকি বেশি বেশি শুকুর করো, আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট। আল্লাহ কইছে তোমারে শুকুর আদায় বন্ধ করে দিতে, তুমি যদি শুকুর আদায় বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমারে সম্পদ দেওয়া বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। ওই লোকটা মাটির মধ্যে শুইয়া কাঁদতেছে, কয় মুসা আমার যখন বাড়ি ছিল না, গাড়ি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ধন দৌলত কিচ্ছু ছিল না, আমি যখন বিকার ছিলাম, রাস্তার কাঙ্গাল ছিলাম, আমি তখন তো শুকর আদায় বন্ধ করি নাই। এখন আমার আল্লাহ এত কিছু আমারে দিছে, এখন যদি আমি শুকর আদায় বন্ধ করে দেই মুসা, আমার নামটা তো নাফরমানের খাতায় উঠতে যাইব। আমি নাফরমান হইতে চাই না। আল্লাহ সম্পদ বন্ধ করলে করুক, না করলে নাই, আমি শুকর আদায় বন্ধ করতে পারবো না। গাইবি একটা আওয়াজ হলো মুসা রে, আমার বান্দারে জানাইয়া দে সে শুকর আদায় বন্ধ করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না। পাইয়া না পাইয়া, খাইয়া না পাইয়া সবসময় পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। দ্বিতীয় লোকের সাথে দেখা। ও মুসা, আল্লাহ আমার কথা খেয়াল আসেনি? মুসা কো আমি যদি জানতাম বাদাম না, তোর কথা আমি আল্লাহর জিগাইলাম না। বলে কেন? বলে তুই তো নাফরমান, তুই শুকুর কর, আল্লাহ তোর সম্পদ দিব। এটুকু আমার কিতা দিছে আল্লাহ, কি শুকুর করতাম? ও মা আছে না এমন কি? আছে না? হোক কিতা দিছে, আমার দ্বারা শুকুর হবে না। আল্লাহ কো মুসা তারে জানাইয়া দাও, তে শুকুর করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দিতে পারবো না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি না দিছে, যে কইলেন আল্লাহ কি দিছে। চোখ দিছে কাটাও 2 কোটি, কয় কোটি তাও ভাইতেন না। কিডনি দিছে কাটা 10 কোটি, তাও নাই। হাত দিছে কে?
ফাও দিছে কে? ল্যাংরা বানার একটু তোর টের পাইতেন কি দিছে না কি দিছে। ওরে চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সেবিবারে, জিহ্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না দমে দমে কর জিকির। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি শুকর করো, আমি আল্লাহ কেমনে যে তোমার দিব তুমি টেরও পাইতা না। এই জন্য বেশি বেশি আমরা শুকর করবো। রাজি আছেন নি? আল্লাহ আপনি আমাদের নাম নাফরমানের খাতায় লেখেন না, আমরা আপনার শুকর গুজার বান্দা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে সবাই পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঘোষণাকার আল্লাহ। আমরা অনেকে যে মারা যাব এটা ভুলে গেছি। ওমা কথা কয় না কাও, মরার কথা আপনাকে খেয়াল আসেনি? কার কার মরার কথা খেয়াল আছে একটু হাত তুলে দেখান। আমরা মরবো, হাত নামান। যাক, আমি খুশি হইলাম যে আপনারা মরবেন, এটা স্মরণ আছে। মরণ যদি স্মরণ থাকে, যারা কবরে যাইব তারা সুদ খাইতে পারে না। কিন্তু মরার কথা স্মরণ করে যদি সুদ খান, আমার নবী উম্মত রে, মরতে বড় কষ্ট রে উম্মত, কবরে বড় আযাব, হাসরের কথা বইলা কোনো লাভ নাই। মানুষের বিপদ হবে 3 টাইমে। কয় টাইমে? 3 টাইমে। আমার নবী কান্দে। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কান্দেন? আমার নবী কয় আয়েশা, আমার উম্মত 3 টাইমে বিপদে পড়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই বিপদের টাইম কখন কখন? আমার নবী কয় প্রথম বিপদ মরণে, দ্বিতীয় বিপদ কবরে, তৃতীয় বিপদ হাসরে। আল্লাহু আকবার। এই 3 বিপদে যারা কামিয়াবি তারাই জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার বিপদে যখন পড়বেন দেখবেন খালতো ভাই, ফুফাতো ভাই, চাচা, জেডা, বিভিন্ন মানুষ আপনাকে সাহায্য করতে আগায় আসে না? আসে। যতই কঠিন দুনিয়া, তারপরে এখনো কিছু মানুষের উপকার করে, বিপদে পড়লে আগায় আসে। কিন্তু মরণের বিপদে কেউ আগায় আসার ক্ষমতা নাই। উম্মত রে, মরণের মতো এত বড় বিপদ আর জগতে নাই। কবরের মতো বিপদ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মরণে কেমন বিপদ? আমার নবী কাউরে পাইবা না। মরণের মতো কষ্ট আর জগতে নাই, কবরের মতো আযাব আর কোথাও নাই। আরে কবর আযাব, বিভীষিকাময় আযাব কবরে। এই জন্য যারা কবরে আছে, আমার নবী বলেন তারা ইন্তেকাল করেছে, পৃথিবী থেকে বিদায় নিছে, কিন্তু তারা মরে যায় নাই। আমার নবী বলে জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। উম্মত রে, জান গেলে জান পাইবা, ইমান গেলে ইমান পাইতা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান গেলে জানটা কোথায় পাইব? আমার নবী কয় কবরে যাইতে দেরি, জানটা দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। এবারে কোন কবরে যে জান দেয়, যারা কবরে আছে তারা কি জিন্দা না মরা? জোরে কন। সবাই জিন্দা, কবরে সবাই জিন্দা। কিন্তু এই দেহে অনেকের ফসে, অনেকের দেহ মাটি খায়, আবার অনেকের দেহ মাটিয়ে খায় না। গত কিছুদিন আগে ভারতে একটা রাস্তা বাড়াইতে যাইয়া একটা মাজার ভাঙছে। মাজার ভাঙা দেখতেছে 350 বছর আগে দাফন করছে, এখনো কাফনটা পর্যন্ত নতুন।
আল্লাহ বলে যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য মরে তারা মরে না। সুবহানাল্লাহ কোন। তারা মাটিয়ে খায় না, জমে অসুনা গো নবীর প্রেমিক যেই জহনা। আল্লাহু আকবার কোন। আমার নবী কো সাহাবারা মরণে বড় কষ্ট, কবরে বড় আযাব, তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ নবী গো তো কবরে না যাইয়া তো কোনো উপায় নাই। আমার নবী কয় ঈমান নিয়া যদি কবরে যাও, সুন্দর আমল লইয়া যদি কবরে যাও, কবরের মতো শান্তি আর কোথাও নাই। এবার বলেন আমরা কি কবরে শান্তি চাই না অশান্তি চাই? তো কাম যে করেন অশান্তির, কাম হইতেছে অশান্তির, আশা করি শান্তি। আমার কি কথা কয় না কাও? তাহলে শান্তি চাইলে কাজ হইব শান্তির, কাজ হইব কি শান্তির। শান্তির কিছু কাজ আছে যেগুলা করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, কবরেও শান্তি পাওয়া যায়। ঘোষণা কার? এবার দেখেন আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজা কান্দে। আমার নবী কয় খাদিজা আপনি কেন কান্দেন? কয় নবী গো আপনারা বলছেন মরণে বড় কষ্ট, আপনারা বলছেন কবরে বড় আযাব গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমার যে কাঁদতেছি এই কান্না আর জীবনে বন্ধ হবে না। খাদিজা বলেন কি? বলে নবী গো আমার ঘরের দরজায় আজরাইল নামক ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আজরাইল আমরা দেখছেন নি? কেউ দেখছেন? কিন্তু যিনি মারা যাবে তিনি দেখবে। আজরাইল এখন আমাদের কাছে গায়েব, কি কি, কিন্তু যিনি মরবে তার কাছে হাজির। ঘোষণাকার মা খাদিজা কান্দে। আমার নবীজি এইভাবে চোখের পানি মুছতেছে। আম্মা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি চোখের পানি মুছলে কোনো কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পানি বন্ধ হবে না। আল্লাহ কয় বন্ধু খাদিজার চোখের পানি বন্ধ করার ব্যবস্থা করেন। খাদিজা কি বলতে চায় আপনি খাদিজার কথা শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি খাদিজার কথা শুনেন। পৃথিবীতে যত মহিলা আছে কোন মহিলাকে আল্লাহ সালাম দেয় নাই, আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম দিছে। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। কেন দিল দেখেন, এখানে হাজী সাহেব আছেন কেউ? হাজী সাহেব মক্কা শরীফের হাজী আছেন নেই? আমার কেউ নাই। তোর কথা বলেন না, কেন আছেন? হাজী সাহেবকে হাত তোলেন। ওই যে অনেক হাজী আছে মাশাআল্লাহ। এখন তো হাজী আবার দুই রকমের, কয় রকমের? আমরা কি মক্কার না টঙ্গীর? টঙ্গি গেলে তো বলে হজ হয়। কি কইছে না? কইছে না? টঙ্গি গেলেও বলে হজ হয়। তো আমরা কি মক্কার হাজি না টঙ্গির হাজি? জুরে কর। মক্কার। জাবালে নূর একটা পাহাড় আছে যেটা 2500 থেকে 3000 ফিট। আমি গুনাহগার উঠছি, আমার মতো নওজোয়ান যুবকের প্রায় 2.5 ঘন্টা লাগছে। সুবহানাল্লাহ কোন। আবার জাবালে সুরে উঠছি, হেটা হলো 5000 ফিট, হেটা তুলছে প্রায় 4 ঘন্টা লাগছে। সুবহানাল্লাহ কর। আমার মতো একটা যুবক এই জাবালে নূর পাহাড়ে যেখানে কোরআন নাজিল হইছে, আমার নবীজি 12 বছর ধ্যান করছে। আম্মা জান খাদিজা দৈনিক 2 বার উঠত। আসতে হয়ে গেছে না? সুবহানাল্লাহ। আমরা হাজী সাহেবরা জীবনে একবার, অনেক হাজী উঠতে পারে না। বুড়া মানুষ গেলে পারে না, যুবক টুবক গেলে পারে। আম্মা জান খাদিজা সকালে একবার, বিকেলে একবার। আল্লাহ কয় বন্ধু আপনি আমার সালামটা খাদিজারে পৌঁছাইয়া দেন। আমার নবী কয় খাদিজা আমার আল্লাহ আপনার প্রতি খুশি, আপনি কাঁদেন না, আপনার কান্না আমার পছন্দ হয় না। খাদিজা কয় নবী গো এখন কটা কথা আপনারে বলবো, যদি আমার কথাগুলো আপনি রাখেন আমার কান্না বন্ধ হইয়া যাইব, আপনি যদি আমার কথাগুলো না রাখেন এই কান্না হাসরের মাঠ পর্যন্ত গড়াইব। আমার নবী কয় খাদিজা রে আমি তো দয়াল নবী, আমি তো জিন্দা নবী, রহমতের নবী,
আমার মার গর্ভে আমার বয়স যখন শরীয়তের বয়স 6 মাস, তখন আমি আমার বাবারে হারাইলাম। আমার শরীয়তের বয়স যখন 6 বছর, আমি আমার মারে হারাইলাম। আমার বয়স যখন 8 বছর, আমি আমার দাদারে হারাইলাম। আমার বয়স যখন 9 বছর, আমি আমার শাশুড়ি হারাইলাম। খাদিজারে আমার মার ভালোবাসা, শাশুর ভালোবাসা, মায়ের মহব্বত, দাদার ভালোবাসা, বাবার ভালোবাসা আপনি খাদিজার কাছে পাইলাম। খাদিজা গো, আপনার চোখের পানি আমি নবীর নুরানি কলিজায় আগুন দহয়া দিছে। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এই মুহূর্তে আপনি যত কথা বলবেন আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি। আজরাইল আপনি দাঁড়ান, আমি খাদিজার সাথে একটু কথা বলি। খাদিজা কয়, নবী গো, এই তো আজরাইল আমারে একটু পরে নিয়ে যাইব আপনার অনুমতি লইয়া। নেওয়ার পরে আমারে তো গোসল দিব, আপনাকে দিব না? কেউ গোসল দিব না? বেড়া ঘরে বেড়িরা, বেড়ি ঘরে বেড়ারা। হ্যাঁ হ্যাঁ, আম্মা কয় নবী গো একটু গোসল দিব। উত্তর বাড়ির মহিলা, দক্ষিণ বাড়ির মহিলা, নানিরা, চাচিরা আমার গোসল দিব। নবী গো, ইসলাম গ্রহণের আগে নয়, আপনার কাছে যখন ইসলাম গ্রহণ করছি, নবী গো ইসলাম গ্রহণের পরে আমি কাশেমের মা, আমি তাহেরের মা, আমি তৈয়বের মা। নবী গো, আমি রুকিয়ার মা, আমি কুলসুমের মা, আমি জয়নবের মা, আমি ফাতেমার মা। আমি 4টা মেয়ে 3টা ছেলের ঔরজাত মা। নবী গো, আপনার কাছে বায়াত হওয়ার পরে দুনিয়ার মানুষ তো গো দূরের কথা, আমার 4টা মেয়ে 3টা ছেলে আমার একটা ফসম দেখে না। নবী গো, আমার 4টা মেয়ে 3টা ছেলে আমার একটা ফসম দেখে নাই। কিন্তু এখন যদি আমার মেয়েরা গোসল দেয়, কি গোসল দিলে অঙ্গ ভতঙ্গ দেখবো না? নবী গো, মাশাআল্লাহ ফিরসাব হুজুর আসছে, নারায়ে তাকবীর। ফিরসাব কাবলার আগমন, ফিরসাব কাবলার আগমন। আচ্ছা হুজুর রেস্ট করো, আমরা একটু গোসাইলে হুজুর আসবে ইনশাআল্লাহ। হুজুর মুনাজাত দিবে, আখিরি মুনাজাতের পরে তাবারক নিয়া আমরা বিদায় নিব। রাজি আছেন তো? যেহেতু গলারও সমস্যা, কথা তো লিঙ্গের করতাম না। দেখেন এবারে আমার নবী বলতেছে, খাদিজা আপনি কি বলতে চান? কয় নবী গো, এখন যদি এই মহিলারা আমার গোসল দেয়, তারা তাও আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখবো, আমি আল্লাহর হাইকোর্টে শর্মিন্দা হইয়া যাইব। পারিবেন গো নবীজি, ওই মহিলা দ্বারা আমার গোসল দিয়েন না, আপনি কামলিওয়ালা আমারে শেষ গোসল দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা এবারে কোন আপনাকে এলাকায় কোনো এবারে হারবো এবার বড় গোসল দিত? জোরে কোন, আপনারা পারবেন? নবীজি দিছে, তাহলে আমাদের মতো নবী না, নবীর মতো আমরা না। আমরা শরীয়তের অধীনস্থ, আর শরীয়ত আমার নবীর অধীনস্থ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কলিজা ঠান্ডা হইছে গো নবী। এবার আপনি যে আমারে কবরে রাখবেন গো নবী, তার আগে আমারে গোসল দিয়া কাফন দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার হাত বাজারের কাফন দিয়েন না, মকমলের কাফন দিয়েন না, জরির কাফন দিয়েন না। নবী গো পারবেন নি গো আপনার একটা জুব্বা দিয়ে আমারে কাফন দিতেন? জোরে জোরে। নবীজি কয় দিলাম। আমার খাদিজা কয় কলিজা ঠান্ডা হইল। নবী গো আমারে যে কবরে রাখবেন, তখন কিন্তু নবী জিন্দা শরীয়তে, আমার নবী এখনো জিন্দা। আমার কথা কয় না, এই বিশ্বাস আসেনি? নবী দেখি না, এটা চোখের দোষ। আল্লাহর ওলিরা নাইবে নবীরা চোখ বন্ধ করলে নবী দেয়। সুবহানাল্লাহ কোন।
ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাবা মদিনা। শরম বেশি আপনাকে কন, ওদের গলা ছাড়েন না বেটা, গলাটা নবীর জন্য ছেড়ে দেন। নবীর জন্য গলাটা ছাড়লে এই গলাটা হাসরে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই বান্দারা তোমার নবীর নাম গাইতো। সুবহানাল্লাহ। ওরে মদিনা মদিনা, শরম কিছু কমছে, ফুরা কমে না, শরম বালা। নবীজি কয় যার শরম নাই তার ঈমান। আরে মিয়া যারা শরমের দরকার তারা শরম নাই। আমি গত কিছুদিন আগে দেখলাম কুমিল্লাতে একটা মাইয়া হুন্ডা চালায় ফোলা পিছনে। জোরে কর না, মিছা কথা কইছি? এতদিন চালায় তো ফোলায়, মাইয়া ফিসে, এখন চালায় মাইয়া ফোলা হইছে। শরম হে তাগো নাই, আর আমনগর শরম। ওমা কথা কয় না কাও। ওরা জিন্সের শার্ট প্যান্ট পরা রাস্তা দিয়ে হাইটা যায়, ফুলা নাকি মাইয়া ইগা সিনা বিষম দায়। ও আল্লাহ কোন জামানায় সইলা আইছি আমরা, ঠিক কিনা? সামনে না গেলে সিনার উপায় নাই। এমন ড্রেস আপ, সামনে গেলে বুঝবি না এটা মাইয়া না ওলা। তো হে তারা শরম নাই, আর আপনার আশেকে রাসূল এত শরম। ধন্যা পাতার গন্ধ নাই, কলের ডালের গন্ধ নাই, ইলিশ মাছের গন্ধ নাই, নতুন বোর গোমটা নাই। আগে একটা নতুন বোর গোমটা 1 মাস থাকতো। মা কথা কয় না খাও, অন মাইয়ার গোমটা আসেনি, আরো মাইয়ারও না আছে, আমার বিয়া। ও মা কথা কয় না খাও, শরম ভাঙছিনি। মদিনা মদিনা, একটু উচ্চ আওয়াজে, মদিনা মদিনা। ওরা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই জন্য বাবা আমাদের আকাবিররা আমার নবীরে হাজের নাজের মানত। সুবহানাল্লাহ কন্যা। বাজান আপনি বাটাকান্দি বাজার একটা জিনিস দেখিয়ে আইছেন, এটা কি আর আপনি প্রমাণ টোকাইবেন? আমার কথা কন না, আপনারা যে জিনিসটা দেখে লাইছেন এটা কি প্রমাণ লাগে? প্রমাণ লাগে? এই দলিল মানে প্রমাণ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরেরা নবীরে দেখতো, এই জন্য হাজের নাজের মানত। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন ও দলিল আসেনি, জোরে কর। আমার বুকের মধ্যেখানে মনে যেখানে নবী সেখানে। সুবহানাল্লাহ। যেখানে নবীকে আমি রেখেছি কত না যতনে, ঠিক না? আমার বুকের মধ্যখানে মন যেখানে নবী সেখানে। আল্লাহ বলেন সূরা আহজাবের মধ্যে 22 পারাতে আল্লাহ বলেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদার জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কয় নবী গো আমারে যে কবরে রাখবেন, কোথায় রাখবেন? কবরে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। এটা জোরে। গরিবের কথা বাসি হইল ফলে, লিখে রাখেন। এটার উপরও ফতোয়া আসতেছে, এটা শিরক বলবে, লিখে রাখেন। তাহলে আল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিক আছে নি? নবী গো আপনি যে আমারে কবর দিবেন, আপনি তো থাকবেন কবরের উপরে, আমারে দিবেন কার কাছে? আল্লাহু আকবার। আমি কবরে যাইতাম না গো নবী। ও নবীজি আপনি তো থাকবেন উপরে, এখন না আমরা কবরে যখন দিবে, আমরা ঈমান আমার নবী কবরে আসতে পারে কি পারে না? তো খাদিজা যখন ইন্তেকাল করলেন,
আমার নবী তখন শরীয়তে জিন্দা, কবরের উপরে আমার খাদিজা কয় নবী গো আমার যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কবরে দিবেন, আপনি তো থাকবেন কবরের উপরে, আমারে দিবেন কার কাছে গো? আমি যাইতাম না, কবরে যাইতাম না। আমার নবী কয় খাদিজা, ও খাদিজা এই দেখতেছো আমি নবী কবরের উপরে, যাইয়া দেখবা আমি কবরে। খাদিজা এ দেখতেছো আমাকে এখানে উপরে, কবরে যাইয়া আমার এই দেখবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তারপর আমি কবরে যাইতাম না। আমার নবী কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও খাদিজা না যাইয়া তো উপায় নাই, আল্লাহ তো ঘোষণা দিছে কবরে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যাইতাম না, ইয়া রাসূলুল্লাহ আমি কবরে যাইতে চাই না। আমার নবী কয় কেন? আমার নবী কয় কেন? খাদিজা কয় নবী গো আপনারা বলছেন কবরে বড় আযাব, আর আপনি যখন আমারে কবরে রাখবেন আমার ডানের মাটিটা 40 গজ যাইব, বামের মাটিটা 40 গজ যাইব। নবী গো আপনারা যখন আমারে মাটি দিয়া 40 গজ দূরে চলে যাইবেন, আমারে একটা বাড়ি দিব গো, আমারে বট্টা বানাইয়া ফালাইব। এই মাটির বাড়ি আমি সহ্য করতে পারবো না। আপনারা পারবেন? বাড়ি দিবনি? জোরে কোন? মা খাদিজা কয় নবী গো আমার ডানের চাটনা বামে নিব, বামের চাটনা ডানে নিব। নবী গো আপনি যখন মাটি দিয়া কবর থেকে চলে যাইবেন, আমার কবরের মাটিটা একটা বাড়ি দিব গো, বত্তা বানাইলে আমি বাড়িটা সহ্য করতে পারতাম না, আমি কবরে যাইতাম না। আমার নবী কয় খাদিজা আমি কি করলে কবরে যাইবেন সেটা বলেন, আমি কি করতে পারি আপনার জন্য? বলে নবী গো আমি যাইতে রাজি। আমার নবীকে বলেন আপনি আমার কবরে নামবেন? আমার নবীকে নামবো। সুবহানাল্লাহ। নবী গো নামলে হবে না, জামা কাপড় খুলিয়া নামবেন। বলে জামা কাপড় খুলিয়াই নামবো। সুবহানাল্লাহ। নবী গো জামা কাপড় খুলিয়া নামলে হবে না, আপনি আমার কবরে শুইবেন। আমার নবী কয় আপনার কবর আমি শুইব। আমার খাদিজা কয় নবী গো শুইলে হবে না, আপনি আমার কবরে গড়াগড়ি দিবেন 3টা। আমার নবী কয় খাদিজা আমি কবরে নামবো, আমি কবরে শুইব, গড়াগড়ি দিব। দিলে আমনের কি হইব? খাদিজার ইমানের পরীক্ষা নবী নিতেছে। খাদিজা গো আমি যদি আপনার কবরে নামি, আপনার কবরে গড়াগড়ি দেই, আপনার কবরে সিবা কি বন্ধু জীবনী? নবীজি প্রশ্ন করতেছে। খাদিজার আকীদা যেমন আমাদের আকীদা হওয়া লাগবো তেমন। সুবহানাল্লাহ। খাদিজা চোখের পানি পালাইয়া কয় নবী গো আপনি যদি আমার কবরে নামেন, আপনি যদি আমার কবরে নামেন, আপনি যদি আমার কবরে শোন, আপনি যদি আমার কবরে গড়াগড়ি দেন, তো আপনার এই দেহটা তো নূরের দেহ। কিসের দেহ? নবী গো আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর। কিটা? আমার এক ভাইয়েরা মাটি কইলে খুশি হয় না? হেতারার নবী মাটির আর আমরার নবী নূরের। সুবহানাল্লাহ কন্যা। ও মাটির ভাইয়েরা শুনেন, হয় আপনি মাটি কইয়া জাহান্নামে যাইবেন, আর নয় আমি নূর কইয়া জাহান্নামে যাইমু। কথা বুঝেন? আকীদা কয়টা? দুটোটা কি দুজকে যাইব? একটা। হয় আপনি মাটি কইয়া জাহান্নামী, আর নয় আমি নূর কইয়া জাহান্নামী। তাইলে হয় আপনি আমারে বাঁচান, আর নয় আমি আপনারে বাঁচাই। কারণ আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কথা কয় না কা? কিছু আছে আপনি জানেন আমি জানি না, আবার কিছু আপনি জানেন আমি জানি না, আবার কিছু আমি জানি আপনি
জানেন না। আপনি এত মহাপণ্ডিত না, আমি এত মহাপণ্ডিত না, তাহলে হয় আমনে দুজুকি না হয় আমি দুজুকি। তাহলে আলোচনা সাপেক্ষে বাঁচানোর দরকার আসেনি। যারা নবীরে মাটি কয় তারা সুন্দর একটা দলিল দেয়, সুন্দর একটা যুক্তি দেয়। যুক্তি, দলিল না যুক্তি। আচ্ছা আপনারা কোন যুক্তিতে কি ইসলাম চলে? যুক্তিতে ইসলাম চলে না। যারা যুক্তিবিদ্যা পড়ছে তারা জিগাইয়েন যুক্তি মানে গরু ঘাস খায়, আমরা গরু খাই তার মানে কি আমরা ঘাস খাই? এটা যুক্তি। মুরগা ফোকা মাকড় খায় মুরগি, অনেক সময় ফোলা ফানে পায়খানা করলো, পায়খানা তো ঠোঁট দেয়, দেয় না? তাহলে মুরগি গু খায়, আমরা মুরগি খাই, তার মানে কি আমরা গু খাই? এটা যুক্তি। তো তাদের যুক্তি কিন্তু সুন্দর, এত সুন্দর একটা যুক্তি তারা দিছে, কইতাম নেই। মাটির পক্ষে যুক্তিটা কিন্তু সুন্দর, আপনি মানতেইব। ওই যুক্তি হইল তারা কয় আদম হইল মাটি। আদম কি? জোরে কোন আদম কি? ফেরেশতারা কি? সবাই বলেন। তাহলে আদম নবী ফেরেশতা করে সেজদা দিছে, হ্যাঁ? তো নূরের ফেরেশতারা সেজদা দিছে মাটিরে, তাহলে মাটির দাম বেশি। যুক্তি সুন্দর আছে তো। নূরের ফেরেশতারা সেজদা দিছে মাটিরে, এই জন্য নূরের চাইতে মাটির দাম বেশি, তাদের যুক্তি। আমার কথা কন না, সুন্দর তো। কি ফেরেশতারা সেজদা দিছে না আদমে সেজদা দিছে? আপনারা মনে আমার কথা বুঝেন না, অস্পষ্ট শোনা যায়। আমার কষ্ট হোক, তারপর আপনারা বুঝলে আমার কলিজা ঠান্ডা হইব। আপনারা যদি কথা না বলেন আমার তো ভালো লাগবে না বাবা। সেজদা কি ফেরেশতারা দিছে না আদমে দিছে? তাহলে ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? আদম হলো মাটি। তাহলে নূরের ফেরেশতারা আদম রে সেজদা দিয়া প্রমাণ করছে নূরের চাইতে মাটির দাম বেশি, এটা তাকে যুক্তি। আমার কথা কয় না? এই জন্য যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন। তারা যুক্তি দিছে একটা, আর এটারে দাফন করতে যুক্তি দিব 6টা। সুবহানাল্লাহ কোন। তাগো যুক্তি কিন্তু সুন্দর। নূরের ফেরেশতারা মাটির আদম রে সেজদা দিছে, মাটির দাম বেশি। তো সাধারণ মানুষ কমা, ঠিকই তো, আদম কি তো সেজদা দিছে, আদম হলো মাটি, তো নবী আদম সন্তান, নবী তো মাটি, ইমান তো বর্ডার। তাহলে আমি যুক্তি দিব 6টা, কয়টা? তার আগে মাটির দামটা কেমন নির্ধারণ হইয়া যাক। আমার কথা কয় না কা? কথা আমার, সিদ্ধান্ত আপনাদের। মাটির দামটা কেমন দেখেন। আমাদের এলাকায় লেবার খরচ, ট্রাক খরচ, যা খরচ মরচ মিলাইয়া এক ট্রাক মাটি 2000। আমরা এলাকায় কত? হ্যাঁ, আমরা এলাকায় এক ট্রাক মাটি কত? এটা কি আমারটা হুনি কইছেন না আপনারা? ও আপনারা 2000। আচ্ছা, এবার দেখেন কথা আমার, সিদ্ধান্ত আপনাদের। জ্ঞানী মানুষ লাগবো, জ্ঞানী। এ বাবা, এক বড়ি স্বর্ণের দাম কত? 90,000। এ দেখবেন এটা কিন্তু এক বড়ির তুলে বেশি হইব যদি এটা স্বর্ণের টুকরো হইতো। এই এক টুকরা স্বর্ণের দাম 1 লাখ। কত? এক ট্রাক মাটি 2000। কি দাম ও মাটির! ওমা কথা কয়, আগে দামটা নির্ধারণ করি। ওমা কথা কয় না কা? তুমি যুক্তি দিছ, আমিও যুক্তি দিব। তুমি দলিল দিতে পারবা না, আমি দলিল দিব। সুবহানাল্লাহ কর। তাহলে মনে করি ফাটিগণিত, ফাটিগণিত বীজগণিত ন অনজানি ফাটিগণিত আসেনি, করতে পারতাম না, আমরা করছি। মনে করি এক ট্রাক মাটির দাম, খুশি হয়েছি কথা কই না আমার। এক ট্রাক মাটি 2000, একটু স্বর্ণ 1 লাখ।
এবার যুক্তিগুলা দিয়া যুক্তি দাফন করবো। আমার লগে একটু কথা বলেন। 4টা ফানি ভাত লন, আপনারা কবেন লইছি। 4টা ফানি ভাত লন, একটু লবণ দেন, হ্যাঁ এদের লোক মিলবো। একটু চিনি দেন, 2টা কলা লন, মাইকা লন। সাবান লাগবো? সাবান লাগতো না, সাবান সারা গিলাইয়া দিমো। সুবহানাল্লাহ কোন। তুমি যুক্তি দিছ একটা, আমি 6টা দিয়া সাবান লাগতো না গিলাইয়া দিমো। যুক্তি নাম্বার 1। যুক্তি নাম্বার 1। আচ্ছা, তারা বলছে কিসের দাম বেশি? মাটির। এবার দেখেন তারা কালেকশন করে, তারা তারা আমরা না, কারা? জোরে কোন। কালেকশন করে, দানকারীর মাথা ফিতা সুখে রাইখেন কবরে, মাটির টুপি মাথায় দিয়া। সবাই কোন কা মাটির না দাম বেশি? কিও কিও, মাটির যদি দাম বেশি হইতো এখানে মাটির টুপির কথাই হইতো। কথা বলেন। ইয়ান্দি কইলা মাটির দাম বেশি, টুপি কেন চাও নূরের? আমার কথা কর। তাহলে মাটির টুপি বলে না নূরের টুপি? জোরে কর। তাহলে নূরের টুপির কথা বইলা তুমি মৌলবি প্রমাণ করো মাটি না নূরের দাম। যুক্তি নাম্বার 2। গভীর মনোযোগ, কথা বলবেন, এগুলোর দরকার আছে বেটা। আমার ভাইয়েরা অনেক মাদ্রাসা দেয়, কওমি মাদ্রাসার অভাব বাংলাদেশে নাই। আমি দেখলাম মাদ্রাসার নাম মাটির মদিনা মাদ্রাসা। মানি না, দাম বেশি মাটির। নূরের কেন দাম দাও মাদ্রাসার? কিও এমনে কইলা মাটির দাম বেশি, মাদ্রাসার নাম মাটির মদিনা না দিবা? কথা কোন। এমনে কইলা মাটির দাম বেশি, আবার মাদ্রাসার নাম দাও নূরে মদিনা কেন? জানতে চাই। যুক্তি নাম্বার 3। এই মাদ্রাসায় কায়দা পড়ায় মাডিনি কায়দা। মাটির না দাম বেশি? কিও সাবান লাগতো না, এমনি গিলাই দিব। সুবহানাল্লাহ কর। এমনি কইলা মাটির দাম বেশি, আবার কায়দার নাম কেন নুরানি? জানতে চাই। যুক্তি নাম্বার 4। হুজুর খারাপ লাগতেছে আপনাকে? হুজুরে মুনাজাত মানে না, কিন্তু মাঝে মধ্যে মানকার সিপাই আটকিলে মুনাজাত দেয়। কথা কয় না কা? মুনাজাতে দোয়া করতেছে, আল্লাহ আমাদের কলব গুনাহ মাটি বানাইয়া দাও। কিটা আমার তো আপনাকে আচরণ বুঝে ধরে না। এমনি কল মাটির দাম বেশি তো কলব মারিয়ে না বানাইবো, নূরকা বানাইতো। এই জন্য মুখে এক কথা, অন্তরে আর একটা মানা। দিলে মুখে এক না হলে তারা কয় মুনাফিক। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মুখে কয় একটা, অন্তরে কয় আর একটা। মুখে কয় মাটির দাম বেশি, মানে নূরের টুপি, নূরের মাদ্রাসা, নুরানি কায়দা, নুরানি কলব। সাবান লাগছে টুস করে গিয়ে গেছে। যুক্তি নাম্বার 5। এটা শুধু যুক্তি নয়, এটা দলিল। খারাপ লাগতেছে? বুঝে আসতেছে? আমি কি গালি দিতেছি? বুঝাইতেছি। তবে বুঝতে আকল লাগে। বুঝতে কি লাগে? নবীজি কয় আকল নাই যার, ইমান নাই। আপনারা সবাই আকল দ্বারা আমি প্রমাণ করে দেই। এক ব্যাগ কল আর এক ব্যাগ কল রে, আপনারা না, আপনারা না, ব্যাগ কলে ব্যাগ কল রে বলতেছে। বলো
আমার মাথায় কি আছে যদি কইতে পারো এখান থেকে 2টা ডিম দিমু। তাহলে মাথায় কিটা আছো? তাহলে আপনারা ব্যাক কল না, আপনারা ডিমের কথা কই এলেছেন। তে কয় তোর মাথা ডিমের কথা কিন্তু কই দিছে। তে কয় তোর মাথায় কি আছে একটু সহজ করে দে। কয়গুলা ভাঙলে কুসুমটা লাল হয়, হলুদ হয়। আর কেমনে কইতো? ব্যাক কলে কয় লেবু। ব্যাক কলে কিটা কয়? আপনারা কিটা বুঝছেন? তাহলে আপনারা ব্যাক কল না। এই জন্য বাবা যুক্তি নাম্বার 5, আল্লাহ পবিত্র কোরআনে সূরা মায়েদা 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা মায়েদা 15 নম্বর আয়াত শেষের অংশ আল্লাহ বলে, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই ঘোষণাকার দেখেন, আল্লাহ কয় কাদ জাকুম এসেছে, মিনাল্লাহি আল্লাহ হইতে, নূর 2টা নূর, একটা হলো নবী আর একটা কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা নূর? একটা হইলো, সবাই বলেন, একটা হইলো আর একটা। ও মৌলবী সাহেব, নবীরে না মানলেন না, বাদ দিলাম। আপনি নবীরে মানলেন না, আপনি মাটি মানলেন, কিন্তু কোরআন কি? জোরে কর। তো কোরআন যদি নূর হয় তাহলে কি কোরআনের চাইতে মাটির দাম বেশি? এবারে কি কইবেন? আপনি যে কইলেন নূরের দাম কম, নূরের ফেরেশতারা মাটিরে সেজদা দিছে, মাটির দাম বেশি, তাহলে আল্লাহর কোরআন তো নূর, এবারে কি কোরআনের চাইতে মাটির দাম বেশি? তাহলে এই যুক্তি কি চলবো? যুক্তি নাম্বার 6 দলিল। ওরে ব্যাকল নাম্বার 6, যে মনের কথা বউয়ের কাছে কয়। এবার মনে হচ্ছে বউর কাছে সকল গোপন কথা কন যাইতো না, নইলে আপনার কাকে কাকে ধরা। এবার দেখেন আলেম আছেন, আল্লাহু নূরুন, আল্লাহ কি? জোরে বলেন, আল্লাহ কি? তারপর আপনাকে আকলে কন কি আল্লাহ তুনু কি মাটির দাম বেশি? তো এই যে কইলেন মাটির দাম বেশি, এটা কি কথা হইল? এবার দেখেন, এখন আপনারা জানেন ফেরেশতারা মাটির সেজদা দিছে, আদমরে সেজদা দিছে, এটা জানেন না? আরো জোরে কন না, ভুল জানেন। ফেরেশতারা মাটির সেজদা দেয় নাই তো, আদমকে সেজদা দেয় নাই। ও জালালি সাহেব, নতুন কথা কোত্থেকে বলেন? নতুন কথা না, ফেরেশতারা আদমকে সেজদা করে নাই। এবার আপনারা বলেন, আপনারা সবাই নামাজ পড়েন কোন দিকে ফিরে? একটু জোরে বলেন। আমি মানি না, না মানলে বলে নাই। পশ্চিমের কথা কইলে মানি না, হ্যাঁ কাবার দিকে। সুবহানাল্লাহ কোন, কারণ খানায় কাবার চতুর্দিকেই তো নামাজ হয়। আচ্ছা বাবা, খানায় কাবা ছাড়া আর কোথাও গোল করে নামাজ পড়লে নামাজ হইব নি? কইছে টঙ্গিত দেখাইতেছি, বিশ্বাস যদি না হয় আমার কাছে দলিল আছে। গোল নেই, গোল করে ধর একটু জুম কর, টঙ্গিতে গোল করে নামাজ পড়ছে। আচ্ছা আপনারা কন, বাংলাদেশে গোল করে নামাজ পড়লে হইব? ওই প্রমাণ চান? সুবহানাল্লাহ কোন, মাশাআল্লাহ জ্ঞানী মানুষ। জোরে জোরে। ওরে মিয়া, আপনি টঙ্গিত যান
আপনি ইস্তেমা করেন, আমার অসুবিধা নাই। আপনারা যদি টঙ্গি করে ইস্তেমা করে আল্লাহ পান, আমাদের কোনো ক্ষতি নাই, যান। কিন্তু কিন্তু ওখানে গেলে হজ হয়ে যায়, এটা কি মানবেন? ওখানে গেলে 49 কোটি রাকাতের সওয়াব হয়, এটা কি মানা যায়? খানায় কাবায় 1 লক্ষ, কয় লক্ষ? তো টঙ্গি 49 কোটি কেমনে হয়? আপনি টঙ্গি যান, ইস্তেমার বিরুদ্ধে আমি না, আপনারা ইস্তেমা আপনি করেন, কিন্তু কথা কইলে ইমানদার মানতে পারে না। মনে রাখবেন, টঙ্গিতে যদি 1000 বছর বসে থাকেন, আল্লাহর জিকির করেন, নামাজ পড়েন, আরাফাতের 1 সেকেন্ডের সমান হবে না। ওইদিকে যাইতাম না। আমি কি গালি দিছি? খারাপ কইছি? প্রমাণ সহ দেখা দিছি যে গোল করে নামাজ হইছে টঙ্গিত। এটা বেদাত নয়, আমরা মিলাদ করলে বেদাত, কথা হয়েছে। নবীর কথা কইলে বেদাত হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা যদি এটা করে আল্লাহ পান, আমাদের কোনো ক্ষতি নাই। আপনারা ইস্তেমা করেন, আমরা মিলাদুন নবী করতে দেন, কথা কোন ঠিক কিনা? আমরা আপনারা ফতুয়া দিতাম না, আপনারাও মিলাদুন নবীতে ফতুয়াবাজি করেন না। আমরা যদি মিলাদুন নবী কইরা দুজকে যাই গই, আমরার কোনো অসুবিধা নাই। আব্বার আমার, আমরা ইস্তেমা করে বেহেশত যান, আমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু আমরা মিলাদুন নবী কইরা যদি দুজকে যাই গই, আমরা যাইতে চাই, আমরার দুজক যদি কাম্য হয়, দুজক যদি প্রাপ্য হয়, আপনি কি আমরা বেহেশত দিন পারবেন? লাইন নাই। তো বাড়াবাড়ির দরকার নাই, কিন্তু অতিরঞ্জিত যে কথা যে টঙ্গি গেলে হজ হয়ে যাইব, টঙ্গি গেলে 49 কোটি রাকাতের সওয়াব, এটাও আছে। কিতাবের নাম দলিল দাওয়াতে তাবলীগ। এবারে দেখাস না, এই ভিডিও ক্যামেরা কই তুই? এ বইয়ের নাম দাওয়াতে তাবলীগ। কি নাম? বই লেখছে মৌলভী আশরাফ আলী তালেবী, আফতাবিয়া লাইব্রেরি। এই বইয়ের কত পৃষ্ঠা? 80 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 80 পৃষ্ঠা লিখতেছে, শোনেন। খারাপ তুই মক্কা শরীফে বাইতুল্লাহর মধ্যে 1 রাকাতে আদায় করলে 1 লক্ষ রাকাত সওয়াব, মদিনা পড়লে 50,000 রাকাত, বাইতুল মুকাদ্দাসে পড়লে 25,000, আর বিশ্ব ইজতেমায় এসে পড়লে 49 কোটি রাকাত। আপনারা ইজতেমা করেন, আমাদের কোনো অসুবিধা নাই, মাথা ব্যথা নাই। কিন্তু মক্কায় 1 লক্ষ রাকাত, টঙ্গিতে 49 কোটি রাকাত, এটা কোন শরীফে আছে? একটু দেখাইয়া দেন না। কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজাতে নাই, নাসাইতে নাই, একটাতে আছে, একটা শরীফে আছে। কইতাম নি কোন শরীফ? কইতাম নিও জোরে কোন? কইতাম নি? আজগবি শরীফ। কি শরীফ? আজগবি শরীফ। আল্লাহ খানায় কাবাতে যদি ফললে 1 লক্ষ রাকাত হয়, টঙ্গিতে গেলে 49 কোটি রাকাত, এটা তো মাথায় ধরে না। কথা কোন না কও? এটা বলতে পারেন যে টঙ্গিতে গেলে ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ হয়, নামাজ পড়লে সওয়াব হইতে পারে, হিসাব নাই। কিন্তু 49 কোটি রাকাত, এটা কি ইমানদার মানতে পারে? আপনারা কন কি খানা খাবার চাইতে কি টঙ্গি উত্তম? তো এটা কুফুরি কথা না? আল্লাহ যেন আমাদের এই সমস্ত কুফুরি হইতে হেফাজত করে। এরই বেদাত হয় না তো, এতারা করলে দাঁত হয়, আমরা কইলে বেদাত হয়। দুঃখ তো লাগে সেখানে মিয়া। এবার দেখেন, আম্মাজান খাদিজা কয় নবী গো, না তার আগে আদমকে সেজদা করে নাই, তাহলে আপনারা নামাজ পড়েন কোন দিকে? কেবলা, কাবা। কোন দিকে? আচ্ছা, সেজদা কি কাবারে দাও না আল্লাহরে দাও? তাহলে আল্লাহ কি দক্ষিণে নাই, উত্তরে নাই, হুবে নাই, তো কেবলার দিকে কেন? হ্যাঁ, কিবলা, কিবলা নামাজের কিবলা খোদা কইছে। সুবহানাল্লাহ কন না মিয়া।
খোদা কো আমি উত্তর আছি দক্ষিণ আছি সব দিকে আছি, কিন্তু যখন তোমরা নামাজ পড়বা তোমরা কিবলার সম্মান করবা, কিবলার দিকে নামাজ পড়বা। তার মানে সেজদা কি কিবলা হয় না আল্লাহ হয়? এরা মুসলমান, আমাদের কিবলা হইল কাবা, ফেরেশতা গো কিবলা বানাইছে আদম। বুঝেন না? আমাদের কিবলা বানাইছে কাবা, ফেরেশতাদের কিবলা বানাইছে আদমকে। ফেরেশতারা আদমের দিকে ফিরে সেজদা দিছে, আমরা কাবার দিকে ফিরে সেজদা দেই, কিন্তু কাবারে সেজদা দেই না, সেজদা দেই কারে? ওই ফেরেশতারা আদমের দিকে ফিরে সেজদা দিছে রে, সেজদা আদমে পাইছে না, সেজদা পাইছে নূরে মুহাম্মদী। আম্মা জান খাদিজা কয় নবী গো আপনি তো নূরের নবী, আপনার সমস্ত শরীর নূর, আপনি যদি আমার কবরে নামেন আপনার নূরানি তাজাল্লিতে, নূরের দেহর ছোঁয়াতে আমার কবরে যখন আপনি শুইবেন, আমার কবরে যখন আপনি গড়াগড়ি দিবেন, আপনার দেহ মুবারকটা নূরানি জিসিম মুবারকটা আমার কবরের মাটির মধ্যে যদি লাগিয়া যায়, আমি খাদিজার বিশ্বাস যেই শরীর যেই দেহ মুবারক আমার কবরে লাগিয়া যাইব গো নবী, এই কবরে সিধা দেওয়া আরাম হইয়া যাইব। খাদিজা কয় সাদ্দাকতা, আমার নবী কয় সাদ্দাকতা ইয়া খাদিজা। খাদিজা কয় নবী গো আমার কলিজা ঠান্ডা গো নবী, আমার কবরে যখন দিব আপনারা যখন যাইবেন আমার প্রশ্ন করব মান রাব্বুকা, আমি তো গো আল্লাহ দেখি নাই, আপনারা দেখছেন নি? নবী গো আল্লাহ নামের প্রশ্নের উত্তর আমি খাদিজা দিতে পারতাম না, তাহলে আপনারা কি মা খাদিজার চাইতে বুজুর্গ? মা খাদিজা কয় আল্লাহ নামের সুয়াল আমি উত্তর দিতে পারতাম না গো নবী। তো খাদিজা আমি কি করব? বললাম না আমার কবরে দাঁড়ায়া থাকবেন, আমি না আল্লাহ দেখি নাই, আমনে তো গো আল্লাহ দেখছেন। নবীজি আল্লাহ দেখছেনি? জোরে কর, এটা তো আল্লাহ দেখার মাস, রজব মাসে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদনা, সুবহানাল্লাহ কন্না। মা খাদিজা কয় নবী গো আমি না আল্লাহ দেখি নাই, আপনি তো গো আল্লাহ দেখছেন। আমার কবরে যখন আমার প্রশ্ন করব মান রাব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দাঁড়াইয়া প্রথম প্রশ্নের জবাব দিবেন, আমার নবী কয় দিম। আচ্ছা দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি যিনি কবরের উপরে দাঁড়াইয়া ভিতরে কি হয় দেখতে পারে? জোরে কর। নবীজি কয় খাদিজা টেনশন নিয়েন না, যখন আপনার কবরে মুনকার নকির আসবো মান রাব্বুকা কইব, আমি উপরের থেকে উত্তর দিয়া দিব। সুবহানাল্লাহ। নবীজি কবরে দাঁড়াইছে, মা খাদিজারে কবর দিছে 10টায়। আমি আম্মাজান খাদিজার রওজাতে গেছি, যাওয়াটা খুব ডিফিকাল্ট কিন্তু গেছি। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম, আপনি আমার কদুর মা খাদিজার কবরে পৌঁছাইয়া দিয়েন। আমি গেছি, সেখানে একদম চৌকাটে সুমা দিছি, বেহেশতের খুশবু পাইছি। আল্লাহর কসম, বলে হুজুর বেহেশতের খুশবু আপনি চিনেন কেমনে? এমন একটা খুশবু পাইছি যেটা দুনিয়ার গন্ধ না। নবীজি দাঁড়ায় রয়েছে, 10টা বাজে কবর দিছে। শোনেন কিতাবে লেখছে মানুষ যাইতে দেরি মুনকার নকির কবরে ঢোকে, নবীজি কবরে দাঁড়াইয়া রয়েছে, মুনকার আর নকির কবরে আসে না। সুবহানাল্লাহ। 12টা 1টা 2টা 3টা 4টা রাতে 10টা 12 ঘন্টা নবীজি লাঠি মোবারক দিয়া মা খাদিজার কবরে দাঁড়াইছে। চোখের পানি 2 ফোঁটা চোখের পানি মা খাদিজার কবরে পড়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুর নুরানি চোখের মুবারকের চোখের পানি মুবারক যেই কবরে পড়ে গেছে, ও জিবরাইল জানাইয়া দে এই কবরে জীবনে মুনকার নকির যাইতো না। আঙ্গমত নবী, আঙ্গমত। আফসোস লাগে বাবা, জিবরাইল আইছে,
জিব্রাইল কানতে কানতে আইছে। আমার নবী কো আখি জিব্রাইল কেন কান্দেন? কয় নবী গো আমি কি কান্না করতেছি, স্বয়ং মুনকার নকির কানতে কানতে বেহুশ। বলে কেন? বলে আপনি যে খাদিজার কবরে দাঁড়িয়ে রয়েছেন, মুনকার নকিরের সাহস পাইতেছে না। আপনি চলে যান, আল্লাহ ডিগলার দিছে আপনার চোখের পানি পড়তে দেরি, এই কবরটা জান্নাতুল মুআল্লা হইয়া গেছে। ও নবী গো আপনার চোখের পানি মোবারকের মা খাদিজার কবর না, পুরা কবরস্থানটাকে আল্লাহ আযাব মুক্ত করে দিছে। কিয়ামত পর্যন্ত মুনকার নকির যাবে না, কিয়ামত পর্যন্ত এই কবরস্থান হইয়া গেছে জান্নাতুল মুআল্লা। মা খাদিজার কবরে চোখের পানি পড়ছে কয় ফোঁটা? জ্ঞানী লোক। মা খাদিজার নবীজির কাছে কি মা খাদিজার হক বেশি না মা আমেনার হক বেশি? জোরে কোন কি? ও সন্তানের কাছে কি মার হক না স্ত্রীর হক বেশি? কার? জোরে কোন। তো খাদিজার কবরে পানি পড়ছে কয় ফোঁটা? আর দয়াল নবীজি আম্মা জানের কবরে গড়াই গড়াই কাঁদছে। চোখের পানি দিয়া মা আমেনার কবর বাসাইয়া দিছে। দুই ফোঁটা পানির কারণে মা খাদিজার কবরটা জান্নাত, আর দয়াল নবীজি মা আমেনার কবরে গড়াইয়া গড়াইয়া কাঁদছে। তাহলে যারা কয় মা আমেনা দুজকি, আল্লাহর কসম তারা আর যাই হোক না কেন মুসলমান হইতে পারে না। মা আমেনা কি জাহান্নামী? এখন তো একদল আলেম বলে নবীজির মাও দুজকি, বাপও বলে দুজকি। একটু আস্তে কন্যা নাউজুবিল্লাহ। মা আমেনার কবরে নবীজি কাইনছে গড়াই গড়াই। যখন নবীজি নানার বাড়ি থেকে, নবীজির নানার বাড়ি তো মদিনায়, মক্কা থেকে মদিনার মধ্যম এক জায়গা আম্মাজান আমেনার কবর, যেখানে আম্মাজান আমেনা নবীজির বয়স 6 বছর। নবীজি আম্মাজান আমেনার যেখানে কবর দিছে, নবীজি ওই কবরে গড়ায় গড়ায় কাঁদছে। আবু জাহেল আইসা মায়া লাগছে, একদিন মায়া করছে নবীজিরে। 6 বছর বয়সে টান দিয়া উটের ভিটে লইছে। পাতিজারে কান্দ কেন? তোমার মা নাই? কি হয়েছে? আবু জাহেল তো আছি। নবীজির বয়স তখন 6 বছর। নবীজির গায়ে দুলাবালি মা আমেনার কবরের চোখের ভানি। উটের মধ্যে লইছে, আবু জাহেল সামনে, আমার নবীজি ফিসে, উট চলে না। জোরে জোরে আবু জাহেল উটের বাড়ি দিয়া কয় উঠরে হাঁটো। উঠে মাথা লাড়ে কদম লাড়ে না। আবু জাহেল উঠ থেকে নাইমা উঠটারে করাস করাস করে বাড়ি দিয়া কয় উঠ, তোর মরুর জাহাজ বলা হয়, মনকে মন নিয়ে দৌড়াস। আমার বাতিজার ওজন হইতো না 10 কেজি, তুই কেন মাথা লারস পাও লারস না? ওটা আল্লাহর দিকে ছায়া কয় মাবুদ তোমার বন্ধু না আমার ফিটে, একটু জবান আমারে দাও না। আল্লাহ কয় দিলাম, কথা ক। উঠে ডাক দিয়া আবু জাহেল রে, ও আবু জাহেল মারতে মারতে যদি আমারে মাইরা ফালাস আমি কদম দিতাম না। উঠে কয় কেন? কয় তুই জানোস না, তুই বেয়াদবি করছস। আল্লাহর বন্ধু, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবীরে ফিসে বসাইছ, তুই সামনে বইছ। আল্লাহ কয় ওঠ, তুই কদম দিস না, তুই বাড়ি দিয়ে কস একবার, আল্লাহ আমার নিষেধ করে 100 বার। আবু জাহেল তুমি একবার কও, আমার আল্লাহ আমার 100 বার নিষেধ করে। তুমি যারা বাতিজা মনে করো, ইনি 7 আসমানের নবী, রাহমাতাল লিল আলামিন। এই তো দুশ্মনী শুরু হয়। দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এ ভাঙা কণ্ঠ লইও হুনে 2 ঘন্টা জোরে কন না। আর আপনাকে হুজুরেরা বালা কণ্ঠ লইয়া আইয়া 40 মিনিট আনে 2 লাখ। ওমা কথা কন না কা? একবার চাষি গরিব দিকে, একবার চাষি নবীর প্রেমে কথা বলি তো এই গলা চইলা যাক। নবীর জন্য কথা কইতে কইতে মইরা যাই, মরণটা সার্থক হবে। হাসরে কইতে পারবো মাবুদে কিছু নাই, এই গলাটা ফাটাইছি তোর বন্ধুর লাই। আগামী বছর মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না?
মুখে না অন্তরে? কারা কারা হাত তুলে দেখান, আমার সাথে সবাই বলেন, একটু তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এতগুলা মানুষ আওয়াজটা দিলে, আওয়াজটা একটু জোরে দেন, নারা জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। सिद्दीक फारूक उस्मान हैदर सारे जोन सहाबा सबसे बेहतर, ठीक ना? सिद्दीक फारूक उस्मान हैदर सारे जोन सहाबा सबसे बेहतर, कारण तादेर दिले आछे आल्लाहर पैगम्बर। नाराए तकबीर आल्लाहु আকবার, সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি, ঠিক না? আমরা নবীজির দিদার চাই কি চাই না? দেখা দাও ওগো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি, দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।